একজন সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে বা তার সাধারণ শরীরের যে অবস্থা, যে সাধারণ যেভাবে সে ঘুমায়, চলাফেরা করে অথবা খাওয়া-দাওয়া করে, এর যেকোনো একটা বিষয়ের উপরেই যদি তার ব্যত্যয় ঘটে বা পরিবর্তন আসে, তখনই তার বুঝতে হবে তার শরীরের কোনো না কোনো সমস্যা আছে। তার নিয়মিত প্রতিদিন সকালে টয়লেটের অভ্যাস আছে। সে হয়তো দেখা গেল যে হঠাৎ করে তার এমন হচ্ছে যে টয়লেট ৫ দিন হচ্ছে না। ৫ দিন পরে আবার দেখা গেল হয়তো পাতলা পায়খানা ৩ দিন হচ্ছে। অথবা দেখা যাচ্ছে যে তার মাঝে, মাঝে টয়লেটে রক্ত যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে তার স্বাভাবিক যে মলত্যাগের যে অভ্যাস ছিল, তার অভ্যাসের কিন্তু পরিবর্তন হয়ে গেল। এ অবস্থায় তাকে দ্রুত একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হইতে হবে। আবার ধরুন সে প্রতিদিন নিয়মিত ঠিকমতো ঘুমায়। হঠাৎ দেখা গেল যে তার হয়তো ১ সপ্তাহ ঘুমই হচ্ছে না সারারাত। ঘুমের কোনো সমস্যা নাই। অথবা তার মাথা ঘুরায়, অথবা মাথায় বমি লাগে। তাহলে এই অবস্থায় বোঝা যাচ্ছে তার ব্রেনের মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা হইতে পারে। তাহলে সেক্ষেত্রে তার একজন ব্রেনের বিশেষজ্ঞ অথবা একজন সাধারণ রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হলেও তিনি এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে একটু নিশ্চিত হইতে পারেন। ক্ষুধা-মন্দা আমরা খাবার কিন্তু স্বাভাবিক খাই। রুচি কিন্তু আমাদের স্বাভাবিক। ধরুন সে খাচ্ছে, হঠাৎ করে দেখা গেল তার ২ সপ্তাহ ৩ সপ্তাহ খাওয়ার রুচি নাই। শরীর ওজন আস্তে, আস্তে কমে যাচ্ছে। তার দুর্বলতা লাগছে। তাহলে এসব ক্ষেত্রে বুঝতে হবে যে তার শরীরে নিশ্চয়ই কোনো পরিবর্তন আসছে। তাহলে এসব ক্ষেত্রে তাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। যেকোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করবেন অথবা বুঝতে পারবেন যে আপনার শরীর আপনি যে আগে যে অবস্থায় ছিলেন, এখন সেই অবস্থা নাই। আপনার শরীর আপনাকেই ওয়ার্নিং দিবে ঘড়ির কাঁটার মতন। আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার শরীরে এখন পরিবর্তন আছে। এই পরিবর্তনগুলি যখনই আসবে, তখনই আপনার নিকটস্থ রেজিস্টার্ড চিকিৎসকের আপনি শরণাপন্ন হন। আপনি ডাক্তার আপনার ইতিহাস নিবে, লাগলে কিছু পরীক্ষা-নিরীক্ষা করবে। যদি আপনার ক্যান্সার জাতীয় কিছু ধরা পড়ে, তাহলে ক্যান্সার বিশেষজ্ঞের কাছে আপনাকে পাঠিয়ে দিবে।